আমি ডক্টর রাজীব রমন। আমি কনসালটেন্ট আর্থ্রোস্কোপি অ্যান্ড স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট। এখানে জয়েন্ট অ্যান্ড বোন করে হসপিটালে কাজ করি। আমার এরিয়া অফ স্পেশালাইজেশন হচ্ছে স্পোর্টস ইঞ্জুরি। বেশিরভাগ যে খেলোয়াড়দের স্পোর্টস ইঞ্জুরি হয়। আপনারা জানেন স্পোর্টস ইঞ্জুরি এখন খুবই কমন। যে কোনো সময় একটা প্লেয়ার, একটা নর্মাল মানুষে আইদার পড়ে গেলে না হলে খেলবার সময় একটা লিগামেন্টগুলো ইঞ্জুরি হতে পারে। আমাদের হাঁটুতে নর্মালি 4টে লিগামেন্ট, মেন লিগামেন্ট থাকে। একটা সামনের দিকের লিগামেন্ট, ওকে এসিএল বলি। যে পিছন দিকের লিগামেন্ট আছে ওকে পিসিএল বলা হয়। একটা ভিতর দিকের লিগামেন্ট আছে ওটাকে এমসিএল, আর বাইরের দিকে যে লিগামেন্ট আছে ওটা এলসিএল বলা হয়। এই 4টে লিগামেন্ট মিলে আমাদের হাঁটুটা বেসিক্যালি কাজ করে। তার মাঝখানে দুটো মেনিসকাস থাকে। এই 4টে লিগামেন্ট আর দুটো কার্টিলেজ যে কোনো সময় একটা ইঞ্জুরি হয়, একটা টুইস্টিং ইঞ্জুরি, আইদার একটা ফল হলে না হলে একটা আঘাত লাগলে ইনজিওর্ড হতে পারে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ইঞ্জুরিগুলোকে আইডেন্টিফাই করা। কি করে আপনি জানবেন কি আপনার স্পোর্টস ইঞ্জুরি হয়েছে? ফার্স্ট সিমটম হচ্ছে হাঁটুতে যে কোনো সফট টিস্যু ইঞ্জুরি, লিগামেন্ট ইঞ্জুরি, মেনিসকাস ইঞ্জুরি, কার্টিলেজ ইঞ্জুরি হলে একটা ফোলা দেখবেন, হাঁটু ফুলে যাচ্ছে। পেশেন্টে দেখবেন যার একটু আঘাত লেগেছে, একটু ব্যথা হচ্ছে। প্রথম চিকিৎসা আপনি বাইরে থেকে করতে পারবেন। প্রাথমিক চিকিৎসা যাকে বলে, হাঁটুতে একটু আইস কম্প্রেশন করবেন, একটা কম্প্রেশন ব্যান্ডেজ দেবেন, কিছু অ্যানালজেসিক জেলগুলো যে বাজারে পাওয়া যায় জেলগুলো একটু লাগাবেন, আর মেডিসিন আপনি ডক্টরকে কনসাল্ট করে মেডিসিনও দিতে পারেন। সেকেন্ড হচ্ছে লক্ষ্য করবেন দুটো ইম্পর্টেন্ট জিনিস, কি হাঁটুটা বাইরে আপনার ওই মাঝে মাঝে ফলস হয়ে যাচ্ছে কিনা আর লক হচ্ছে কিনা। এই দুটো জিনিস হলে তাহলে মানে কি আপনার লিগামেন্টগুলো আনস্টেবল আছে, তাহলে আপনার লিগামেন্টকে স্টেবল করা দরকার। এখন এই লিগামেন্ট যে স্টেবিলাইজেশন হচ্ছে, এখন চিকিৎসা জগতে অনেকগুলো উন্নতি এসে গেছে, অনেকগুলো নতুন নতুন জিনিস এসে গেছে, যেটা দিয়ে আমরা এটাকে মাইক্রোস্কোপ দিয়ে রিপেয়ার করে দিই। দূরবীন দিয়ে এই লিগামেন্টগুলো রিপেয়ার করা যায়। ছোট ছোট ফুটো দিয়ে আমরা অপারেশন করে লিগামেন্টগুলো রিপেয়ার করে দিতে পারি। পেশেন্টের অপারেশনে একদিন পরে বাড়ি যেতে পারে। আর ডিপেন্ডিং আপন দি টাইপ অফ ইঞ্জুরি, কীরকম লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে, ওকে রিহ্যাব করে আমরা রিটার্ন ব্যাক টু ওর অরিজিনাল প্রফেশন আর রিটার্ন ব্যাক টু স্পোর্টস জন্য আমরা ট্রেন করি। রিহ্যাবিলিটেশন একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা জন্য আমাদের জয়েন্ট অ্যান্ড বোন কেয়ার হসপিটালে একটা 5th ফ্লোরে পুরো রিহ্যাব ল্যাব আছে, যেখানে আমরা এই পোস্ট অফ পেশেন্ট যাদের লিগামেন্ট ইঞ্জুরি অপারেশন হয় ওদেরকে রিহ্যাব করে আবার রিটার্ন ব্যাক টু স্পোর্টসের জন্য পাঠায়। বেশিরভাগ আমাদের দেশে কি অসুবিধা হয়, স্পোর্টস ইঞ্জুরি লোক নেগলেক্ট করে। একটু হালকা ফোলা আছে, একটু ফলস হচ্ছে, একটু লক হচ্ছে, আচ্ছা ঠিক আছে একটু ওষুধ খেয়ে নিয়ে ঠিক হয়ে যাবে। এটা কোনোদিনই করবেন না। এটা দিয়ে কি হচ্ছে, আপনি ইঞ্জুরি আছে ওটাকে নেগলেক্ট করছেন। এই ইঞ্জুরি যে আছে আস্তে আস্তে ছোট ইঞ্জুরি বড় ইঞ্জুরি একটা রূপ নিয়ে নিচ্ছে। এই বড় ইঞ্জুরি যে আছে ওইটা দিয়ে আপনার হাঁটু থেকে বেশি ক্ষতি করে। তো এই জন্য আমার যে পরামর্শ আছে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ স্পোর্টস সার্জন, অ্যাজ এ স্পোর্টস স্পেশালিস্ট হিসাবে আপনাকে দেব, স্পোর্টস ইঞ্জুরি হলে প্রথমে প্রাথমিক চিকিৎসাটা আপনি ঠিক আছে বাড়িতে করে নিতে পারেন, যেরকম আমি বললাম রেস্ট, আইস কম্প্রেশন, অ্যানালজেসিস। কিন্তু দেখবেন কি 1-2 দিন, 10 দিন, 15 দিন পরে ব্যথা, ফোলা আর হাঁটুতে যে ইনস্টেবিলিটি আছে ওটা কমছে না, তাহলে নিয়ার বাই হাসপাতালে গিয়ে একটা স্পোর্টস সার্জন, স্পোর্টস স্পেশালিস্টকে দেখাবেন। ওনারা কিছু ইনভেস্টিগেশন করে কি ইঞ্জুরি হয়েছে ওটাকে ডায়াগনোস করে একটা প্রপার চিকিৎসা করতে পারবে। একটা খুবই কমন প্রশ্ন আমাকে খেলোয়াড়রা জিজ্ঞেস করে, কেন কি আমার অনেক প্লেয়াররা আছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, বাংলাদেশ, নেপাল, ভুটান থেকে এখানে প্লেয়াররা আসে। সবাই বলে ডাক্তারবাবু অপারেশন করে কখন আবার ফিরে আমি যেতে পারবো? আমি একটা অ্যান্সার করি, ঠিক আছে, ডাক্তারের কাজ আছে অপারেশন করা, এটা তোমার মনে জোর উইচ ইজ মোর ইম্পর্টেন্ট। তুমি ভালো করে রিহ্যাব করো, তাড়াতাড়ি ফিরে আসতে পারবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তো বি স্ট্রং, মেন্টালি স্ট্রং। নর্মালি এসিএল পরে 6 থেকে 7 মাস, পিসিএল পরে 6 থেকে 7 মাস, আর মেনিসকাস পরে 3 থেকে 4 মাস পরে আমরা খেলোয়াড়গুলোকে বলি দে ক্যান গো টু রিটার্ন ব্যাক টু স্পোর্টস। আবার ওটা খেলা করতে পারবে, আবার ওটা আনন্দ ভালো করে স্পোর্টস এনজয় করতে পারবে।